নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম জিন্দাবাদ পোস্টারে যে লেখে, অনেকে ফতোয়া দেয় নারে রিসালাত দেখলে বলে শিরক হইব। না আপনারা কি লেখছেন দিও, লেখছেন দি, তাহলে আমরা শিরক করলে হইব কেমনে? শিরক দেও জানা দরকার না, ঠিক কেন কখন দিন ইসলাম জানা দরকার নেই, জানাইতাম নেই। তাহলে জানাইতে গেলে আপনারা শক্ত হইতে হইব, মজবুতে উত্তর নিতে হইব। মজবুত হইতে পারবেন নেই, মজবুত হইলে একটু সামনে আনবেন। শেষবার আমি অল্প সময়ের ভিতরে উত্তর গুলো দিয়ে দেবো, যেহেতু সময় লং হয়ে গেছে, শর্টকাটে দিয়ে দিই। শুনেন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা লিখি, আর আরেক দল আছে নারে তাকবীর আল্লাহু আকবার লিখে দিন ইসলাম জিন্দাবাদ লেখে। কথা কোন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? এখন কোনটা সঠিক এটা জানা দরকার আছে না? এবার আসুন, দুটোটাই সঠিক। এখন দেখুন আমরা যে নারে রিসালাত লিখি কেন, তার কারণ কি? কোরআনের মধ্যে আয়াত আল্লাহ তাআলা নাযিল করছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। পুরো আয়াতটা আমি সুন্দর করে পড়ি, আপনারা আল্লাহু আকবার বড় করে কইবেন, পারবেন তো? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর ভারত উপমহাদেশের সাইকুল হাদিস আমার উস্তাদ আল্লামা অধ্যাপক মুফতি নাজিমউদ্দিন আল কাদরি দামাত বরকাতুহু মাদ্দাজিল্লুল আলী, তিনি এটার উত্তর দিয়েছেন এভাবে, আমরা যে নারে তাকবীর আল্লাহু আকবার বলি, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সকল ইজ্জত আল্লাহর জন্য। আমরা আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার মহত্ব, ইজ্জত, সব কিছু প্রশংসা ঘোষণা করি। কথা কোন ঠিক কিনা? নারে রিসালাত যে আমরা বলি, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহর পরে যত ইজ্জত আছে সব ইজ্জত আল্লাহর রাসূলের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নারে রিসালাত বলি। ওয়ালিল মুমিনিন, এরপরে আমরা অনেকে গায়ে গাউসেও লাগাই, আল্লাহর পরে আল্লাহর রাসূল, তারপরে তার ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি সরল ব্যাখ্যায় আমি আপনাদেরকে দিই, ওইটা হচ্ছে আমার উস্তাদের ব্যাখ্যা, আমার হুজুরের ব্যাখ্যা। এখন আমার কাছে একটা ছোট্ট ব্যাখ্যা আছে, তার থেকে আমি বের করেছি গবেষণা করে, এই উত্তরটা আমি এখন আপনাদেরকে দিব। তার আগে শুনেন একটা ইতিহাস। ইতিহাসটা কি? ইতিহাসটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত তোনার সময় ছিলেন, ওই সময় একজন মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব নামক একটা লোক নবী দাবি করেছিল। আপনারা শুনছেন না? শুনলে এখন শুনেন। আমাদের নবীর পরে মিথ্যা নবুয়তের দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব, আর তখন তার প্রতিবাদ করেছিল হযরত আবু বকর সিদ্দিক। তিনি একদল সৈন্যবাহিনী পাঠায় দিল, যাও মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। এবার মুসাইলামাতুল কাজ্জাব কয় আমিও যুদ্ধ করব, সেও একদল পাঠি পাঠায় দিল, একদল সেনাবাহিনী পাঠায় দিল। এখন দুই দলের মধ্যে যুদ্ধ হবে। যুদ্ধের নিয়ম নীতি আল্লাহ রাসূল থেকে সাহাবীরা শিখেছে। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহু আকবার বলে সামনে আগাইবা, তোমাদের সামনে বাতিল মাথা নত করতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? এবার তারা যখন আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার বলে যখন তারা সামনের দিকে আগায়, এবার দেখে ওই মুসাইলামাতুল কাজ্জাবের দলেরাও নারে তাকবীর আল্লাহু আকবার করে তাদের উপরে হামলা করে। এবার এক দলকে হযরত আবু বকর সিদ্দিককে ডাকতে বললেন, ও গো খলিফাতুল মুসলিমিন, ও হযরত আবু বকর সিদ্দিক, আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলে তাদেরকে আক্রমণ করি। এবার দেখি তারাও নারে তাকবীর আল্লাহু আকবার বলে আক্রমণ করে। এখন আমরা কোনটা করব? কাদেরকে তো আমরা চিনতেও পারি না ভালো করে। তখন তিনি বলে দিলেন, একটা কাজ করো, তারা যখন আল্লাহু আকবার বলতেছে, তোমরা এক কাজ করো, নারে তাকবীর আল্লাহু আকবারের পরে তোমরা রাসূলুল্লাহর স্লোগান লাগায় দাও, তোমরা নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রমাণ হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহু আকবারের দ্বারা শুধু তাওহীদ প্রমাণিত হয় না, সত্যবাদী সঠিক দল প্রমাণিত হয় না। নারে রিসালাতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের দল, নারে তাকবীরের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাবের দল ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে নারে রিসালাত যারা বলবে তারাই হচ্ছে হক আর সঠিক দল। কথা বলেন ঠিক কিনা? আমরা সেটা মানতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখান আল্লাহকে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর দুশমনেরা আল্লামা ওয়ারিসুদ্দিন হাসান বিল্লাহ সাহেব। উত্তর হইছে? হইছে উত্তর? আর কোন সন্দেহ আছে? কোরআনের আয়াত দিয়ে দিলাম, ইতিহাস থেকে বলে দিলাম। এখন আরেকটু ছোট্ট করে বললেন আব্বাসী হুজুর
নাজায়েজ বলেছে নারায়ে গাউসিয়াকে। আব্বাসী হুজুর উনি তো উনাকে আমি সম্মান করি আমার উস্তাদের মতন, উনি তো সুন্নি জামাতের বড় একজন আলেম, ঠিক নেই? এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর নাম শুনছেন না? আব্বাসী হুজুর হেলিকপ্টার দিয়ে আসে, হেলিকপ্টার হুজুর। তা আমরা ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি বিশেষ করে ওনাকে অনেক সম্মান করি। তো উনি যেহেতু নারায়ে গাউসিয়াকে নাজায়েজ বলছে, হতে পারে উনি ভুল করেও বলতে পারে, অথবা উনি বেখেয়ালও বলতে পারে। যদি উনি বলে থাকে, উনি যদি দলিল দেখাতে পারে, সেটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু নারায়ে গাউসিয়া বলাটা কোরআনের আয়াতের এই তরজমা ব্যাখ্যা অনুসারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম বলা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসুন আমি পরিষ্কার করে বলে দেই, যারা শুধু তাওহীদ মানবে, রিসালাত মানবে না, সে কাফের। যে শুধু রিসালাত মানবে, তাওহীদ মানবে না, সেও কাফের। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা থেকে একটাকে আলাদা করা যায় না। আল্লাহ তাআলা এই জন্যই কালেমা শাহাদাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে সুন্দর করে। হযরত ওমর থেকে হাদিস বর্ণিত, ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা ইখতারাফাল আদামুল খাতিয়া বিরাব্বি হাক্কি মুহাম্মাদিন লিমা গফরত লি ক্বালা কাইফা আরাফতা মুহাম্মদ ক্বালা লাআন্নাকা লাম্মা খলাকতানু বিয়াদিক রাফা'তু রাসি ফারাইতু আলা কাওয়ামিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর বড় করে বলেন আল্লাহু আকবার। আজকে দেখা যায় একদল আহলে খবিসের দল আছে যারা বলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এখানে সীমাবদ্ধ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার অংশ না। এই বেঈমানের গোষ্ঠী তোরা কান খুলে শুনে রাখো, মুস্তাদরাকাতুল হাকিমের প্রথম খণ্ডে সে হাদিস আসছে, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ তুমি মুহাম্মাদের উসিলায় আমাকে maaf করে দাও, তার উসিলায় আমার তওবা কবুল করো। আল্লাহ বললেন, রাফা'তু রাসি ফারাইতু আলা কাওমিল আরশি মাকতুবান। তুমি তাকে কি করেছিল? তিনি বললেন, রাফা'তু রাসি ফারাইতু আলা কাওমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখেছি তোমার আরশের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, তাহলে আমরা পরিষ্কার পেয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটাই এক কালিমা। যারা আলাদা করতে চায় তারা নিঃসন্দেহে বেঈমান, ইয়াজিদের বেতাত্তা। কথা বলেন ঠিক কিনা? আলা জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতাওয়ালা হরফ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নকতাওয়ালা হরফ নাই। বন্ধুরা, আমি কথাটাই পরিষ্কার বুঝাইতে চাইলাম। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন, আল্লাহ তাওহীদের স্লোগান দিবেন, রিসালাতের স্লোগান দিবেন না। আপনার পরিপূর্ণ ঈমান হবে না, আপনার পরিপূর্ণ মুসলমান দিতে হবে না। আবার যদি আপনি আল্লাহ রাসূল বলেছেন না, আল্লাহর দিন তাওহীদ থাকবে, রিসালাত থাকবে, বেলায়েত থাকবে, তাহলে তিনটাকে জারি রাখতে হবে, কোনটা থেকে কোনটা আলাদা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তিনটাকে মানতে চাই। কে কে রাজি আছে? দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, দ্বীন ইসলাম। সমস্যা আছে? আমরা মানি দ্বীন ইসলাম, আমরা মানি না। আমরা দ্বীনের ইসলাম মানি, রাইতের ইসলাম মানি। কথা কোন ঠিক কিনা? এরা ওদের দিন নিয়ে পাগল। আমরা দিনও মানি, রাইতও মানি, সবই মানি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কি বুঝার তৌফিক দেন করেন। আমিন বলেন। কষ্ট হচ্ছে কারো? জানা দরকার। ভালো হয়েছে না জেনে লেছে? এখন যদি কেউ শিরকের ফতোয়া দেয়, স্যান্ডেলটা সুন্দর করে খুলবেন, খুললা সাফার মধ্যে লাগাই দিবেন। পারতেন না? ডরাই রে, ডরাই। আরে তোমার নবীর সৈনিকের কোনো ডর আছে নি? ঠিক আছে বেটা, পারবে না গো, মারহাবা কই। ঠিক আছে।